শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই যে সকালবেলায় এখন চলে এলাম কাজে। আর কাজ ছাড়া তো আমাদের দিন শুরুই হয় না। মানে সারাদিনই কাজ করতে হয়। কি করব? বসার তো সময় নেই। দেখো এই রুমটাতে মানে আমার মেয়ের স্টাডি রুমে এসে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকদিন এইরকমই থাকে। তো চলো একটু দেখিয়ে দিই কি অবস্থা। এবার এগুলো পুরো পরিষ্কার করতে হবে। মানে দেখেই কান্না পায়। প্রত্যেকদিন এই একই কাজ করতে হয়। দেখো অবস্থা। এখন এগুলো সব পরিষ্কার করে রাখতে হবে। কোথায় একটা পেন্সিল, কোথায় ইরেজার, আর দেখো পড়াশোনা করেছে কোথায় রেখেছে বই খাতা। মানে প্রত্যেকটা জিনিস ওলট-পালট ভাবো। এগুলো সাজিয়ে পরিষ্কার করতে যে কি কষ্ট হয় তা ওরা কি আর বোঝে বলো? প্রত্যেকদিন এই করতেই হয়। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই। সব এখন পরিষ্কার করে নিই। তারপর অন্য কাজে যাব। যাদের বাড়িতে ছোট, ছোট বাচ্চা আছে তাদের সবার বাড়িতেই একই রকম অবস্থা হবে জানি। আর দেখো দেওয়ালগুলো দেখেছো? অবস্থা যতদিন না আমার ছেলেমেয়ে বড় হয় ততদিন আরকি এগুলো কালার করা যাবে না। তো যাই হোক, চলো কাজগুলো একটু গুছিয়ে নিই। এইভাবেই এই যে গুছিয়ে নিলাম দেখো। আর ম্যাডাম পড়াতে আসবে সেইজন্য এই যে ২ টো চেয়ার এইভাবেই থাকে সবসময়। আর এই যে ওর পুতুল, বই, খাতা সব মোটামুটি ভাবে এইভাবে গুছিয়ে নিলাম। আর দেখো এই যে বেডশিট চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে আমার পাপাও উঠে গেছে, এসে আবার এখানে একটু শুয়ে পড়লো। তো ওই ঘরটাও গোছাতে হবে, সোনা এখনো ওঠেনি ঘুম থেকে। এখানে এই যে হারমোনিয়ামটা রেখে দিয়েছি, কারণ হলো ওর যখনই মন চায় তখনই আর কি গানটা করতে পারে। আর হারমোনিয়ামটা যদি আমি ভালোভাবে গুছিয়ে এক সাইডে করে রেখে দিই তো কখনোই গান করে না। যতই বলি যে বাবা একটু গান কর, কিন্তু কিছুতেই গান করে না। তো সেই জন্যই আমি আর কি এইভাবে প্রত্যেকদিন বেডের উপরই রেখে দিই, যাতে ওর যখন খুশি মানে ওর কোনো সময়ের ঠিক ঠিকানা নেই। যখন খুশি রাত ১০টার সময় হলেও গান করে। মানে যখন খুশি ও গান করে, তো সেই জন্য আরকি রাখা। এই যে মোটামুটি এই যে ফাইনাল লুক এরকমই রয়েছে। তো জানি না, এ তো ঘুম থেকে উঠে গেছে, কতক্ষণ আর রাখবে এই ঘরটা এইভাবে। এরপরের কাজগুলো করি, কারণ জামাকাপড় ধুতে দিয়েছিলাম মানে কালকে ধুয়ে রেখেছি। এখন যাবো মেলতে ওগুলো। তো দেখো বন্ধুরা, এই যে সোনা ঘুম থেকে উঠে গেছে, তারপরে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিলাম এইভাবে। তো হয়ে গেল আপাতত সকালের মোটামুটি কাজকর্ম। আর এই যে এইটাই অবস্থায় আপাতত পড়ে আছে। এখানে এই যে দুই ভাই বোন বসে পড়েছে টিভি দেখতে, কারণ স্কুল তো নেই, কি করবে সেই জন্য। আর এদিকে দিয়ে দিয়েছি পাপাকে একটু খেতে। এখন সোনাকেও খেতে দেব, তাই ও বসে আছে। তো চলো খাবারটা একটু দিয়ে দিই ওদের। দুই ভাই বোনের সকালের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সোনা এখন একটু বসেছে গান করতে। যখনই একটু করে গান করছে তখনই দুষ্টু ছেলেটা এই যে গাজর খাচ্ছিল ওর মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। আর ভীষণ আনন্দ পাচ্ছে। দেখো কি হাসছে। তো এইদিকে আবার হাতে কি পড়েছে সেটাই আর কি আবার একটু দেখাচ্ছে। তাহলে কাজকর্ম গুছিয়ে আস্তে আস্তেই দেখো ১২টা বেজে গেছে। তো এখন জামা কাপড়গুলো মেলতে যাব। কি করব, সকাল থেকে কাজ করতে হয়। তারপরে আজকে আবার একটু লেটে উঠেছি, কারণ ছেলেমেয়ের তো স্কুল নেই, সেই জন্য একটু লেটেই উঠি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে, তো কাজগুলো করে নিই। এক এক করে সমস্ত জামা কাপড় বের করে নিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? বলছি কোথায় ডেসিমালটা পড়বে? কোথায় ডেসিমেলটা পড়বে? কাউন্ট করো কতগুলো ইয়ে রয়েছে এখানে। এখানে ৪টা, এখানে হ্যাঁ ৫টা। তাহলে কটা হলো টোটাল? এইখানে পেনে। হুম। মানে 4 আর 5 দুটোকে অ্যাড করো? হ্যাঁ, হ্যাঁ। তো এখন হ্যাঁ, তো এখন ম্যাডাম আসবে, তো এই যে পড়তে বসে গেছে। মানে এটাতে তো আমি তুই কি কাণ্ডটা ঘটিয়েছিস একটু দেখাবি? কি কাণ্ড ঘটিয়েছিস? এই দেখো এর যে চাকাটা, এই যে চাকাটা দেখা। এই এইটা পেছন চাকা। হ্যাঁ। আর একটু কেটে ওটা সামনে। তা কি করেছিস চাকাটা? হ্যাঁ? ওখানে কি করেছিস? এই দেখো, তোমরা ঠিক দেখতে পারবে কিনা জানি না, একদম এর ভেতরে ঢুকিয়ে রেখেছে। আর কালো আছে। তো সোনা খুব কেঁদেছে, ওর মধ্যে রয়েছে দেখে। আর ও সব সময় দুষ্টুমি করে, কি করব, ওর মধ্যে ওই ছোট চাকাটা ঢুকিয়ে দিয়েছে। তো ওটা আবার বের করার চেষ্টা করব। ও, ওর মধ্যে আবার ঝিনুকও ঢুকিয়েছে। হ্যাঁ, তাই। তোর ভাই তো ভালো, তাই একটু দুষ্টুমি করে। আমি যখন এত বড়, আমি যখন এত বড় ছিলাম। হ্যাঁ, কত বড় ছিলে? এত বড় ছিলাম। হ্যাঁ, তখন আমি হ্যাঁ ফেলতাম ঝিনুক। ওর মধ্যে ফেলতে অত বড় ছিলে, আর এখন ফেলো না। তো এক বালতি হয়েছে জামা কাপড়, এখন সব রোদ্রে নিয়ে যাব শুকাতে। কিছু জামা কাপড় ধোয়ার আছে, কিন্তু সময় পাচ্ছি না। দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে চারপাশটা, কি সুন্দর লাগছে। এই যে
এই রডের এখানে রৌদ্র এসে গেছে। ভাবছি কিছু জামা কাপড় আরো ধোবো, মানে ওগুলো হাতে কাচতে হবে, তার জন্য একটু সময় আর রোদ্দুর দুটোরই দরকার। কিন্তু আজকে রৌদ্র উঠেছে, সময়টা পাবো কিনা জানি না, তবু চেষ্টা করবো। মানে মেয়ে পুজোতে যেগুলো পড়েছে, ছেলেও পুজোতে পড়েছে, তো সেগুলো তো আর মেশিনে দিতে পারবো না, তো সেই কারণে। তো চলো এই জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপর আবার চলে যাবো দুপুরে রান্না করতে, কারণ ওইদিকে সময় চলেই যাচ্ছে। তো দুপুরে তো রান্না বান্না খেতে হবে। তো চলো কাজগুলো করে নিই, এইটুকু বই আনতে হাঁপিয়ে গেছি আমি। জামা কাপড়গুলো তো মেলে দিলাম সমস্ত কিছু, কিন্তু আকাশটা আবার দেখো একটু অন্ধকার টাইপ হয়ে গেল, জানি না কিরকম হবে। এইরকমই থাকবে, যাই হোক মেশিনে ধোয়া তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। দেখো এর তো আর পড়াশোনা নেই, আর কোনো টেনশনও নেই, দেখো বই খাতা কিছুই নেই, শুধু খেলনা। দেখো গাড়ি, একের পর এক গাড়ি। আর এই দেখো এই ট্রলিটা পুরো খুলে নিয়েছে, এখান থেকে ইচ্ছা খুশি বের করছে। আর দেখেছো অবস্থাটা। আর সোনার তো টেনশন আছে, ম্যাডাম আসবে, তো সেই জন্য না বাবু। দেখো কাণ্ড, ওকে টেবিল লিখতে বলেছিল, আর কত ছোট ছোট করে লিখেছে, এখন আর লিখতে পারছে না, কষ্ট হয়ে গেছে, তাই বলছে। দেখো তা এইটুকু বোঝে না যে আমি এখানে করব। হ্যাঁ এখান থেকে শুরু করো, এরকম চওড়া চওড়া করে। দেখো আর এখানে এই যে আমার ছেলে নাম লিখেছে। আমি মেটাতে পারবো না, মেটাতে হবে না, ভাইয়ের নাম কেন মেটাবি? ভাই লিখেছে তো, না কে লিখেছে? ভাই সত্যি? তো এই যে আমি ওকে এই লাইনগুলো টেনে দিয়েছি, এখন এই যে বসে বসে হোমওয়ার্ক গুলো করছে, কারণ ও একা একা পাচ্ছিল না তাই। জামা কাপড় তুলতে চলে এসেছি, আর দেখো একাটা তুলেছি, সব ভেজা, একটাও শুকায়নি। মানে যখন জামা কাপড় আমি মেলে দিয়ে গেছি তখন থেকে মেঘলা আকাশ হয়ে গেছে, আর এখন তো সন্ধ্যা লেগে গেছে প্রায়। সেই জন্য এই যে তুলতে এলাম, কালকে আবার মেলতে হবে। মানে একটা জামাও শুকায়নি, মেশিনে ধোয়া হয়েছে, তার মানে বোঝো যে শুকায়নি, একদম ধরছি পুরো ভেজা। আর যদি এমনি হাতে ধোয়া হতো তাহলে কি অবস্থা হতো, একটুও জল যেত না। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। এই যে আর অল্প কটা বাকি রয়েছে, রেলিং এ যেগুলো, তারে যেগুলো ছিল সেগুলো তুলে ফেলেছি। তো চলো তুলে নিয়ে এগুলো সব। এখন সন্ধ্যার সময় এই যে ছেলে মেয়েকে ভাবছি একটু পপকর্ন বানিয়ে দেবো, তো তার জন্য দেখো এই যে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে পপকর্ন দিয়ে দেবো। এগুলো এই দেখো এরকম প্যাকেটে পাওয়া যায় শুকনো, তো সেইগুলো এর মধ্যে কিছু থাকে না, বাস এই কটাই। এবার এই যে একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়াচাড়া করে দেবো, করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, মানে যে ঢাকনাটা আছে সেটা দিয়ে দেবো। এই দেখো গরম হয়ে যাচ্ছে, এখন ঢাকনা দিয়ে দেবো। দেখো এর মধ্যে অলরেডি ফোটা, আরে বাবা কি সুন্দর হয়েছে দেখো। পুরো যে কটা ছিল বোধহয় সব কটাই একদম ফুটে গেছে, হয়েও গেছে। সব কটা দেখো ফুলেছে। এই দেখো আবার লাফাচ্ছে, প্রচুর পরিমাণে হয়েছে দেখো পুরো এক কড়াই। তো এখন এই যে দুই ভাই বোনকে দেবো, সঙ্গে আমিও কটা খেয়ে নেবো, দেখো কত হয়েছে। এভাবে খেতে কিন্তু দারুণ লাগে, বানিয়ে খেতে পারো এরকম শুকনো কিনে এনে। কি বলতো, কে খাবে? হুম, নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।